এখন বুদ্ধি নিতেছে কার থেকে? 40 জন গভর্নর থেকে। আমাদের দেশেও কিছু কিছু মন্ত্রী ছিল, এত বুদ্ধি মাথার চুলে নেই। কথা কন না কেন? এক টাকলার মাথায় চুল ছিল না, সে ফতুয়া দিয়েছে বাংলাদেশে ইসলাম থাকবে না। আমরা তখনও বলেছি ইসলাম থাকবে, তুমি থাকবা না। এই কথা বলেন ঠিক কি না? টাকলা কি আছে এখন? আমাদের ইসলাম তো আমাদের মতোই আছে, কিন্তু টাকলা তুমি কোথায়? ঠিক কিনা বলে? তো এই বুদ্ধিজীবী আসছে, আয়া বলতেছে সম্রাট, সুন্দরী রূপসী, সবচেয়ে তরুণী, সবচেয়ে রূপসী, আমাদের দেশের সবচেয়ে সেরা সুন্দরীকে আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোনো কক্ষে রেখে দেন। যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে জেনা ব্যভিচার করে ঈমান আমল যখন ধ্বংস করে ফেলবে, তখনই কালেমা ছেড়ে দিবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তোমাকে খুঁজছে বাংলাদেশ। ক্লোজ অফ 1 আছে না? কথা কোন আছে না নাই? এখন তোমাকে খুঁজছে বাংলাদেশ। সারা রোম সাম্রাজ্য খুঁজে সুন্দরীকে নির্বাচন করেছে। ফামাদাস শাহরু, 1 মাস চলে গেছে। ফাকালা হেরাক্লিয়াস বললেন, ফাদা হেরাক্লু আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। দেখে আব্দুল্লাহকে প্রশ্ন করি, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, সুন্দরীর সাথে আমার কতবার মেলামেশা করেছো? আব্দুল্লাহ তখন বললেন, লাউ কুলতু ফাআলতু মাআহা লা কুলতা সাদাকতা, তোমাকে যদি শোনাই সুন্দরীর সাথে পাপাচার করেছি, ব্যভিচার করেছি, তখন তুমি বলবা সত্য বলেছো। ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, তোমাকে শোনার পরে সুন্দরীর দিকে একটাবার নজর করেও তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তুমি বলবা মিথ্যা বলেছো। কথা বলেন ঠিক কি না? আমার কোনো বিষয় আমাকে বলতে হবে না। আলাইকান তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো তোমার দলের লোক সুন্দরীকে। কার দলের লোক? এই কথা কোন কার দলের লোক? খ্রিস্টান ধর্মের সুন্দরীকে জিজ্ঞেস করো। মাঝে মধ্যে আমাদের আলেম ওলামাদেরকে মামলার মধ্যে ফাঁসানোর জন্য টাকা দিয়া সাক্ষী কিনেছে। কথা বলেন ঠিক কিনা? নাটক সাজিয়ে সাক্ষী বানিয়েছে। ঠিক কিনা বলেন? এখন সুন্দরীকে জিজ্ঞেস করছে সম্রাট, হে সুন্দরী, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও মহিলা, ও নারী, কুলি, বলো কাম ফাআল আব্দুল্লাহ মাকে, সুন্দরীর সাথে তোমার সাথে আব্দুল্লাহ কতবার অন্যায় পাপাচার করেছে? সুন্দরী তখন জবাব দেয়, সাইয়্যিদি আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? কি বলছে শুনে। সুন্দরী জবাব দিচ্ছে, সাইয়্যিদি আমার সম্রাট, আরসালতানি, আপনি আমাকে পাঠাইছেন 1 মাসের জন্য। এটা কি মানুষ? ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? মাস তো চলে গেছে, পাথর যেরকম মাতে না। কথা বলেন না? পাথর মাতি নাকি? কোন মহিলা গেছে তাকায় নাকি? কোন গাছকে মহিলার দিকে তাকায় নাকি? এটা কি মানুষ নাকি পাথর নাকি গাছ? একটা মাস তো চলে গেছে, পাথরের মতো গাছের মতো আমার দিকে একটাবার তাকায় নাই, নজর করে নাই। আমি যতবার চেষ্টা করেছি, কুল্লামা খাতাউতু আমামাহু, আমি অর্ধলঙ্গ হয়েছি, নেচে নেচে তার সামনে আকর্ষিত করার জন্য 1000 চেষ্টা করেছি, মগর সে আমার দিকে নজর করছে না। 24 ঘন্টার নজর তার মাটির দিকে ছিল আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এমন একটা অস্ত্র, দুনিয়ার সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? যাই হোক, এই বক্তব্য শুনবার পরে সম্রাট টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো আমার দেশে একজনও মন্ত্রী হবে না, একজনও যুবক হবে না, একজনও মানুষ পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের একজন শাসক ছিল, সে 7 কোটি কম্বল বিতরণ করেছিল। বিতরণ করার পরে নিজের কম্বলটা চুরি হয়ে গিয়েছিল। পরে বলেছিল সারা দেশের পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশ স্বাধীন করে পেয়েছে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি সুরের খনি। এখন বলেন তো সুর কমছে না বাড়ছে? একবারা দাড়ি কাটিয়া 36,000 কোটি টাকা মেরে দিয়া হেমিয়ে ফলাইতে আছে। কি বলেন না কেন? আশ্চর্য হলাম, হে যখন পলাইতেছিল তার লগে আইনমন্ত্রী ছিল কিনা? কথা কয় না? এখন মানে একজন আরেকজনকে ধরাইয়া দেয়। আমরা যদি বিপদে পড়ি আমাদের ভাই কি করে বাঁচাইয়া দেয়, আর তাদের ধর্ম কি? একজন আরেকজনকে ধরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কি কাজটা করলো? দাড়ি কামাইয়া বাঁচতে চাইছিল,
আরেক দেখলাম কি মেয়র ছিল, হে পুকুর হাঁসরাইয়া নদী হাঁসরাইয়া পালানোর চেষ্টা করছে। কত চেষ্টা যে করছে পালানোর জন্য, কি কথা কন না পারছে, কথা কন না পারছে। এক বেটা বলছিল, মানে মহাসচিব বলছিল আমরা ফালাই না, হে আগে ফালাইছে, কথা কয় না, হে দেখছি যে আমরা একদিন আগে ফালাইছি। এগুলো চাপাবাজ, কথা কন ঠিক কিনা। বলতে চেয়েছিলাম, তখন আরেকজন মন্ত্রী সম্রাটকে বলছে, সম্রাট আব্দুল্লাহকে বেঈমান করবেন আপনি, আমার কাছে ফর্মুলা আছে। তো কি ফর্মুলা আছে? তো শুকুরি গোশত দিয়া মদের বোতল দিয়া 1 মাস আটক রাখবেন, দেখবেন 3 দিন 4 দিন পরে শুকুরি গোশত আর মদের বোতল থেকে মদ পান করে ইমান আমল যা জমা করছে সব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন সম্রাট বলল, তোর বুদ্ধি তো কম না, ঠিক আছে শুকুরি গোশত দিয়ে মদের বোতল দিয়ে ঢুকে রাখো। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ খায় না। আমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? 3 দিন খায় না। প্রথম দিন কিয়াম সহ নামাজ পড়েছেন, দ্বিতীয় দিন কিয়ামের সাথে নামাজ পড়েছেন, তৃতীয় দিনে কিয়াম করতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় পানিও নাই, খাবারও নাই। তখন আল্লাহ তাআলা বলেন, তার রহমতের জরিয়ায় দোষ মেরেছে ফেরেশতারা, আমার নবীর আশিক না খেয়ে আছে, তোমাদের জান্নাতের খাবারকে অভাব করছে, যাও নিয়ে আসো, দিয়ে আসো। আব্দুল্লাহ জান্নাতি খাবার খাচ্ছে। জান্নাতি খাবার এখনো দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা? কথা কন না। তো আয়াত তো মিথ্যা হয়ে যাবে না রাখে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনা করা যাবে না। তখন সম্রাট বলল, আব্দুল্লাহ যে দিয়ে আসছো শুকুর গোশত দিয়ে মদের বোতল দিয়ে, দেখো তো কি করে। দরজা খুলে দেখে বাজারেও নাই, গাছেও ধরে না, এমন খাবার তার সামনে। বলেন না সুবহানাল্লাহ। তো ওই বাদশার সামনে গিয়া সৈন্যবাহিনী গিয়ে বলতেছে, বাদশাহ দিলাম শুকুরি গোশত মদের বোতল, সে কি খাচ্ছে, কই হয়েছে এগুলো, বাজারেও নাই, গাছেও মাতেন না যে আপনারা, বাজারেও নাই, গাছেও ধরে না। সম্রাট বলছে, নিয়ে আসো তাকে আমার সামনে। সামনে যখন নেওয়া হলো, আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছি, ইয়া আব্দুল্লাহ মান আতআমাকা ওয়া সাকাকা, কে তোকে খাওয়াইছে, কে তোকে পান করাইছে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আতামানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমার রব আমাকে খাওয়াইছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন না, আছে না নাই? এনজিও এবং আমেরিকান সংস্থা আমাদের মুসলমানদের ঘরে ঘরে মহিলাদের মাধ্যমে সুদভিত্তিক কার্যক্রম এমন ঢুকাইছে, কিভাবে নামাজ নষ্ট করা যায়, ইবাদত নষ্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ তিনি হারাম খান নাই, তিনি কি ঠকছেন? কথা কোন ঠকছেন? তো সম্রাট সবাইকে বের করে দিছে, সবাই তোমরা বের হয়ে যাও। এখন একা আব্দুল্লাহ আর কে? সম্রাট হেরাক্লিয়াস। সবাইকে বের করে দিয়ে বলতেছে, তোমার সাথে একটা কথা আছে। তো বাদশা আব্দুল্লাহ মনে করছিল মনে হয় কোনো গোপন কোনো কথা বলবে আমাকে। তো বলতেছে, শোনো, তোমার আমি যে কষ্ট দিছি আমারে মাফ করছো না? কথা বোঝেন নাই? তোমার আমি যে কষ্টগুলো দিছি মাফ করছো না? তো মাফ টাফ চাইছে, চাইয়া বলতেছে, শোনো, তোর মতো চরিত্রবান 210টা মানে নেতা যদি আমার থাকতো, তোর চরিত্র দেখে বোঝা যায় তোর নবীর চরিত্র কেমন। কিছু বন্ড মাজার পূজারি আছে, নামাজও পড়ে না, সুন্নত পালন করে না, ইসলামের দ্বার ধারে না, হে কুতুবুল ইরশাদ, ওলিয়ে কামেল, পীরে মুকাম্মেল, আছে না নাই? তার লকব পড়তে পড়তে সিএনজি চলে যায়, লকব শেষ হয় না। মাঝে মধ্যে কিছু সাইনবোর্ড দেখি, মন চাইকে লকবগুলো পড়ার জন্য, সিএনজিও চলে যায়, লকব শেষ হয় না। বন্ড কিছু আছে না নাই? এক বন্ড নবীনগর আছে, শেষে সালাম উপরে আব, শেষে সালাম উপরে কি আব। তো বুঝছেন তো নামটা কি? আমি নামটা পুরোপুরি নিজে বললাম না। এই শয়তান দেখলাম এক মহিলা রিক্সা চালায়, আর সেটাকে রিক্সার মধ্যে বসা, আর চতুর্পাশে তাওয়াফ করে কয়েকজন মহিলা। কি করে? এ মারা গেছে, এখন নাই। তো তাওয়াফ করে তাকে কি করে, বিভিন্ন বাড়িতে নিয়ে যায়। তো গোসল করার পরে গোসলের পানি যখন ঝরে পড়ে, এগুলো একটা পাত্রের মধ্যে রেখে সবাই খায়, আর বলে বরকতের পানি খেলে অনেক নেক নিয়ত হাসিল হয়ে যাবে। আচ্ছা, যেই খবিশের বাচ্চা, খবিশ এই
ব্যক্তির পানিগুলো কোন জায়গা দিয়ে অতিক্রম করে পড়ছে নিচে, এরকম খাড়াইশ কি মুসলমান হতে পারে? কথা বলেন, হতে পারে? এরকম খাড়াইশ, যে এই খাড়াইশ কিভাবে নাপাক পানি খায় আর বলে বরকতের পানি? এই সমস্ত ভণ্ডদের কি বাংলাদেশে জায়গা আছে? এই সমস্ত ভণ্ড বেশরা দুষ্ট পীরদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতেই হবে, ঠিক কিনা বলে? এই ভণ্ডদের কারণে হিন্দুরা পর্যন্ত বলে আমরা ওদের থেকে ভালো আছি। কথা কন না কা? হিন্দুরাও বলে যে আমরা অনেক ভালো আছি মুসলমানদের এই সমস্ত ভণ্ডদের থেকে। এত আশ্চর্য, এই বাঞ্ছারামপুরে এক জায়গায় দেখতেছি, মানে গাইতেছে, ওরেও মুসলমানও বেশি করে বিড়ি টানো, পরকালে সবই পাইবা, বিড়ি পাইবা না। আল্লাহ রে হেতে হেতে হেদায়েত করুক। এটা আমিন বলেন না? মানে পরকালে সব পাইবা, বিড়ি পাইতা না। আবার কইতেছে ওরেও মুসলমানও বেশি করে গাঞ্জা টানো, পরকালে সব পাইবা, গাঞ্জা পাইতা না। এই সমস্ত গাঞ্জাখোর আর বিড়িখোর আর এই সমস্ত শরাবখোরদের আস্তানা বাংলার জমিনে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলে? এখন বাংলাদেশে যেহেতু আমাদের বর্তমান ছাত্রদের আন্দোলনে যে সরকার তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি, এটা আস্থাও রাখি, এরা এই সমস্ত ভণ্ডদের আস্থারা বন্ধ করে দিবে। আপনাদের আস্থা আছে কিনা? আস্থা আছে কিনা? আল্লাহ যেন এদেরকে সেইভাবে কর্মপদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করে। সবাই একটা আমিন বলে। আব্দুল্লাহ তখন বলতেছে, আপনি কি জন্য ডাকছেন বলেন তো দেখি। কয়, হে আব্দুল্লাহ, এখানে তো কেউ নাই, তুই আমার কুফল একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। কি বুঝছেন নি? কি বুঝছেন নি আপনারা? সম্রাট বলতেছে আমাকে একটা সুমা দিলে আমার জীবনটা ধন্য হয়। আব্দুল্লাহ তখন সঙ্গে সঙ্গে ফতুয়া দিয়ে দিচ্ছে, ইন্নাকা নাজাসুন, আমনে নাফাক, আমনেরে সুমা দেওয়া যাবে না। আর এখন মুফতি সাহেব ফতুয়া দিতে গিয়ে কত চিন্তা করে, মাগো কোন দিকে যায়, পরিস্থিতি কোন দিকে যায়, আল্লাহ হেফাজত করে। তো পরে বলতেছে, না, আপনার কপালে সুমা দেওয়া হাদিস কোরআনে কোনো জায়গায় বৈধ রাখে নাই। তখন সম্রাট বলতেছে, এমনে এমনে বললে হবে না, তাকে একটা প্রলোভন দিতে হবে। বলছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাকে চুমা দিবা, তোমার যে 300 জন সাথী সঙ্গী সাহাবী আমার জেলখানায় আটক আছে, সবাইকে ছেড়ে দিব। কি করবো বলেন না? কি করবো? ছেড়ে দিব। তখন তিনি ভাবলেন, এতক্ষণ পরীক্ষা ছিল আমার ব্যক্তি কেন্দ্রিক, এখন পরীক্ষাটা হচ্ছে 300 জনের জিন্দিগির সাথে সংযুক্ত। তখন তিনি বললেন, এখন আপনাকে বলা যাবে না, আগামীকালকে এই বিষয়টা আপনাকে জানাবো। এই কথা বলে তিনি চলে গেলেন। তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর নিকটে চাইলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, এলহামের মাধ্যমে বলে দিলেন, ডাইরেক্ট চুমা দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি হিলা কৌশল অবলম্বন করো, মানে তাওরিয়া করো, হেকমত অবলম্বন করো। তো হেকমত কি? মাথায় ঢুকছে, সকালে গিয়ে বলবো, বাদশা ডাইরেক্ট চুমা দিলে কি হবে? হারাম হবে। ইনডাইরেক্ট দেওয়া যাবে। তো ইনডাইরেক্ট কিভাবে আমাকে জিজ্ঞেস করবে? আমি তখন বলবো, আমি তোমার কপালের ঠোঁট লাগাবো, এটা ঠিক, তুমি মনে করবে আমি তোমাকে চুমা দিছি, কিন্তু শরীয়ত আমাকে নিষেধ করে, এই জন্য ঠোঁট লাগানোর আগে একটু আগে থুতু ধুরাইয়া দিবে, একটু থুতু লাগাইয়া দিবে। তা আমার নিয়ত থাকবে তোমাকে থুতু দিচ্ছি, আর তোমার নিয়ত থাকবে আমি তোমাকে চুমা দিচ্ছি। তোমার নিয়ত হয়, আমার নিয়ত হয়, ওইসে নি কন। তোমার নিয়ত সাকসেস, আমার নিয়ত কি সাকসেস। হাসরের মাঠে আমার আল্লাহ ধরলে আমি বলবো আমি তাকে চুমা দিছি না, থুতু দিছি, আমিও বাঁচি যাই, আমার 300 জন সাহাবী বাঁচে যায়। জোরে করে আলহামদুলিল্লাহ। বাচ্চা কয়, এই শোনো, দিবাজে সিস্টেম করে দিও যেন পাবলিক বুঝতে না পারে। তবে শোনো, তোর থুতুরও দাম আছে, মাতে না। আমাদের ঘামের দাম আছে না নাই? রক্তের দাম আছে না নাই? মাত্র 1600 যুবকের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলে? যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে সম্রাট রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ তখন মনে মনে ভাবছে, যখন নিতে চায় কম দিয়ে লাভ কি, একটু বেশি করে দিই। আর ফালায় না। বলেন তো কি ফালায় না? পিছন থেকে বলেন, কি ফালায় না? থুতু ফালায় না। জমাইতে জমাইতে মুখ বইরা আম, মুখ বইরা কি একবারে জমায় রাখছে বেশি করে। তো এই সুমা অনুষ্ঠান, কি অনুষ্ঠান? সুমা অনুষ্ঠান। আব্দুল্লাহকে সুমা,
আব্দুল্লাহ সুমা দিবে, বাদশা বলতেছে আসো আসো। আব্দুল্লাহ কো আইতেছি, রেডিও ডাইলা দিছে পুরোটা, এমন ডালা ডালছে পুরা কপাল দিয়ে বাইয়া বেয়া, গাল দিয়ে বাইয়া বেয়া পড়তেছে। তো সম্রাট বলতেছে তো কিছু করার তো নাই, দিয়ে লাইছে, কিছু করার আছে? ওজির ওয়াজারা বলতেছে কি রে আব্দুল্লাহ তুই দিলি কি, তুই দিবি সুমা, তুই দিলি কি? বাচ্চাকে শোনো, তোরা কত বড় বড় চোর, সিটিং, বাটপার, আমার দেশ অচল করে ফেলছ তোরা। তোর মতো এই আব্দুল্লাহর মতো যদি কয়েকটা উজির গভর্নর আমার থাকতো, সারা দুনিয়া আমার কি হইতো, হাতের মুঠোরে আসতো, ঠিক কিনা? মুসলমান তাদের নবী এমন কিছু মানুষ তৈরি করেছেন যাদের এক একজনের মাধ্যমে কয়েকটা দেশ স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস ফাতিহ মিসর, মিশরের বিজয়ী, মানে মিশর দেশের বিজয়ীকে আমর ইবনুল আস একজনই মিশর বিজয় করছে, বলেন আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন এগুলো থুতু মনে করো না, এগুলো তাবাররুক, আমার এত তাবারুকের দরকার নাই, তোমরা গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, লম্বা কথা বলতে পারতেছি না, চলে গেছে আব্দুল্লাহ। আমি এটা শেষ করতেছি। আব্দুল্লাহ বলতেছে আমি 300 মুসলমান নিয়ে মদিনা চলে গেছি। ওমর তখন খলিফাতুল মুসলিমিন, কে বলেন না কে? ওমর খলিফাতুল মুসলিমিন। তিনি বলতেছে আব্দুল্লাহ তুমি 300 জন সাহাবী নিয়ে চলে আসছো এত নিরাপদের সাথে, কোনো সমস্যা হয় নাই? তখন আব্দুল্লাহ বলে সমস্যা কি হয় নাই, কত মুসিবত কত বিপদ আপদ গেছে আমার উপরে, কথা বলেন ঠিক কিনা? তখন ওমর বলতেছে আমি ধারণা করছি আমি ওমর খলিফা হলেও তাকওয়া আল্লাহর ভয় আমার থেকেও তোমার কলিজায় বেশি। ওয়াজ্জিহ জুবহাতাকা, তোর কপালটা আমাকে দে, উকাব্বিলুকা আশরামার রাত, আমি তোর কপালে 10টা চুমা দিব। আব্দুল্লাহ তখন বলে আমি হলাম অধীনস্থ, আপনি হলেন রাজা, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া, আর আপনি কোন আমাকে চুমা দিবেন, কারণটা কি? ওমর তখন বলে আমি ওমরের কোনো ফুজিফাট্টা আল্লাহ সামনে নিয়ে খাড়া করাবো এটা আমার জানা নাই, তবে তোকে 10টা চুমা দিলে আমার মনে বিশ্বাস যে এই 10টা চুমা আমাকে হাসরের মাঠে নাজাত দিয়ে দিবে। যাই হোক, আমি আপনাদের মাঝে তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া এই আয়াতের উপরে কিছু কথা শোনালাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাকওয়ার পোশাক অর্জন করে দুনিয়ায় ইসলামের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। হুজুর মনে চলে আসছে।